মুরগির মাংসটা করার জন্য এখানে আমি 600 গ্রাম মাংস নিয়েছি, টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটেছি, গুঁড়ো মশলা নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো আলু ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি অল্প নুন হলুদ দিয়ে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। একটা তেজপাতা, দুটো লবঙ্গ, 3টে এলাচ দিয়ে দিয়েছি তেলে। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, পেঁয়াজটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মশলা দিয়ে দেব। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। মশলাটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে মশলার সাথে আমি কষিয়ে নেব। টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দেব। পাঁচ মিনিট মতো আমি ঢাকা চাপা দেব। 5 মিনিট পর আমি খুলে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মাংসটাকে। আলুটাকেও দিয়ে দেব। আলুটাকে দিয়ে একটু আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেব। মাংসটাকে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। আমি বেশি ঝোল রাখবো না, তাই পরিমাণ মতো জল দেব। আপনারা যদি ঝোল রাখতে চান একটু বেশি জল দেবেন। আমি এখানে গরম জল দিয়েছি। গরম জল দিলে মাংসটা খেতে ভালো হয়। ঝোলটা আমার ফুটে উঠেছে, এর মধ্যে আমি ঢাকা চাপা দিয়ে 15 মিনিট মতো মাংসটাকে হতে দেব। 15 মিনিট পর খুলে দেখি মাংসটা হয়ে গেছে। এর মধ্যে লবণের পরিমাণ কম ছিল, লবণ আর গরম মশলা গুঁড়ো দেব। আমি গ্যাসের চুলাটা জোরে দিয়ে একটু ফুটিয়ে নেব।
এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।